তো এখন আমরা চলে এসেছি গাড়ি ঢুকাচ্ছে আমাদের, এই যে হলো সেই সিমটেকের সেই মডিউলটা ফ্ল্যাশার দেখতে পাচ্ছ, প্লাগ অ্যান্ড প্লে। এখানে সব কাপলার টু কাপলার লেগে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আগের ব্লগে তোমরা দেখেছো, মানে আগের ব্লগটা কি আজকেই ছেড়েছি, আজকে সানডে। দেখেছো তোমরা আমি গাড়িতে হেজার লাইট ইনস্টল করেছি। সরি, কাশি হয়ে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। আগের ব্লগে তোমরা দেখলে যে হেজার ফ্ল্যাশার ইনস্টল করেছি সিমটেকের, তার বেনিফিটগুলোও বললাম তোমাদের। তো এখন আমি মানে সিটের নিচে যে ইনস্টল হয়েছে, এটা সিটটা খুলে মানে ইনস্টলটা যখন হয়েছে তখন জিপ টাই দিয়ে আটকাইনি। তো ওটা আমি এখন আটকাবো, জিপটাই আছে আমার কাছে, জিপটাই এর সিটটা খুলে জিপটাই দিয়ে আটকাবো, তোমাদের দেখাচ্ছি। চলো, তো এই যে ব্যাক সিটটা খুলে নিয়েছি, আর এই যে হলো সেই সিমটেকের সেই মডিউলটা ফ্ল্যাশার দেখতে পাচ্ছ, প্লাগ অ্যান্ড প্লে। এখানে সব কাপলার টু কাপলার লেগে গেছে, ব্যাস, মানে কোনো ঝামেলা নেই, ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হবে না তোমাদের। জিপটাই কয়েকটা এনে রেখেছি, সিকিউর করে নেবো, মানে এরকম ঢিলা থাকবে না, আমাদের বেঁধে বেঁধে মানে এটা সিকিউর করে নেবো পুরো। তো করে নিই, তারপর দেখাচ্ছি জিনিস দেখাচ্ছি তোমাদের। টুল বক্সটা যে এটা এ করা আছে সিটের নিচে, তো এটা একটা স্ট্র্যাপ আছে আর একটা স্ট্র্যাপ নেই, কিন্তু এখান দিয়ে যখনই এটা খোলা হয় তো টুল বক্সটা এখান দিয়ে বেরিয়ে যায়, কারণ ভারী ওয়েট। তো এই জিনিসটা নেই বলে এটার একটা অল্টারনেটিভ বার করেছি। হাতে যেই ব্যান্ড পরে, এই হাতের ব্যান্ড আমার একটা পুরনো ছিল, এই যে ব্যাস এটার জোগাড় হয়ে যাবে। এটা স্ট্যাপটা তো আটকানো আছে, এবার এটাও আটকে গেলো। হাতের ব্যান্ডটা নিয়ে এখানে দুটো হুকের মতো আছে, এখান দিয়ে এখান থেকে লাগিয়ে দিলাম, ব্যাস। এবার কেমন লাগলো আইডিয়াটা কমেন্টে জানিও। একটা বেরিয়েছিল, কারণ এতগুলো সিমটেকের মানে ওয়্যার হয়ে গেছে, তো কাপলারগুলো বেরিয়েছিল বলে একটু প্লাস্টিকের মানে মোটা থিক প্লাস্টিক দিয়ে একটু কভার করে দিয়েছি কাপলারগুলো টাই মেরে। তো এটা তো ওয়াটারপ্রুফ, কিন্তু কাপলারগুলোতে জল ঢুকলে আই থিঙ্ক প্রবলেম আসতে পারে, তাই ওটা কভার করে দিয়েছি, পুরো সিকিউর করে দিয়েছি। আর এটা হলো আমার মডিউলটা, যেটা পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটারপ্রুফ না, তাও মানে যতটা সেফ থাকা যায়, তাই না এটা কভার করে দিচ্ছি। কাপলারগুলো ওপেন ছিল পুরো, উপর দিয়ে দেখতে পাচ্ছ যে গ্রিনটা। আমার এখন গাড়ির কাজ কমপ্লিট। তো গাড়িটা চেন লুপ করেছি, কিন্তু চেন লুপের আলাদা করে আর কোনো ভিডিও বানালাম না, কারণ আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমাকে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন বেরোই, এখন প্রায় 1:30 বাজে। আর আজকে সোলাঙ্কির স্কুটিটা সার্ভিসে দিতে যাবো, কারণ এক মাসের বেশি হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসের টাইম হয়ে গেছে। তো ফার্স্ট সার্ভিসটা হবে আজকে। তো বেরোই, তারপর এখানে আওয়াজ হচ্ছে একটু আশেপাশে, তাই জন্য আর এখানে করছি না। তো বেরোই, তারপর দেখাচ্ছি। আজকে যাব ডিক্যাথলন থেকে কয়েকটা জিনিস শপিং করার আছে। আর কিসের জন্য কেনাকাটি হচ্ছে ডিক্যাথলন থেকে, তাও আবার সেটা তো আমরা বুঝতেই পারছো। নিশ্চয়ই পুজোর কিছু কিনবো না, আপকামিং রাইডটা আসছে সেটার জন্য কিছু শপিং ডিক্যাথলন থেকে আজকে করতে হবে। আর এখনও কিন্তু পুজোর শপিং হয়নি, আর রাইডে আবার শপিং অলমোস্ট ডান। এক্সাইটমেন্ট, মানে পুজোর শপিং এখনও এক ফোটাও হয়নি, মানে একটা কিছুও কিনিনি পুজোর জন্য, কিন্তু যে রাইডে যাবো তার শপিং করেই যাচ্ছি। কার কার এরকম মানে সিচুয়েশান এখন সেটা আমাকে জানিও, কারণ পুজোর পর অনেকেই রাইডে যাবে। পুজোর থেকে বেশি এক্সাইটমেন্ট রাইডের জন্য। মানে বাইপাসের রাস্তাঘাট এখন মানে যারা রোজ যাওয়া আসা করে তাদের জন্য ঠিক আছে, জানে কোথায় কোথায় গর্ত আছে, কিন্তু যারা আসে না তাদের জন্য মানে এই যা গর্ত আছে ওর মধ্যে যদি জোরে গাড়ি পড়ে মানে ভেঙে যাবে, বিশেষ করে বাইকের যদি সামনের চাকাটা পড়ে মানে শেষ। এত বড় বড় গর্ত, মানে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মানে রুবিতে ঢোকার সময় আর ওই পাশ দিয়ে রুবি ওখান দিয়ে আসার সময় দুদিকেই অবস্থা পুরো খারাপ। তো আমরা এখন যাচ্ছি সোলাঙ্কির স্কুটিটা নিয়ে সার্ভিস সেন্টারে, তাই তো? তুই চালাবি? চালা, উড়িয়ে দিস না। আস্তে আস্তে বসি, এটা তো খুলতে হবে আগে। তাই না আজকে এই হেলমেটটা পরে এসেছি, নাহলে ওই হেলমেটে অনেক চাপ হবে, গোপো টোপো লাগানো।
এখন আমরা চলে এসেছি হন্ডার হিরো বলতে যাচ্ছি, হন্ডা সার্ভিস সেন্টারের লিডার্স হন্ডা। তো এখানে এখন আমরা দিয়েছি হলো প্রায় 3:45-র দিকে, আর পাবো বলছে যে 6টা 6:30, কিন্তু 6টার মধ্যে ট্রাই করতে বললাম যদি 6টার মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি, কারণ আজকে রবিবার সবাই আসবে। তা একটু ডিক্যাথলন যাওয়ার ছিল কিন্তু ও বলছে আজকে যেতে হবে না, রাইডের অনেক দেরি আছে, রাইডের প্রিপারেশন নিচ্ছিলাম, আর থাকা যাচ্ছে না। এখনো 3 মাস বাকি, ও এখনো ওই নিয়ে এমন প্রিপারেশন হচ্ছে না এই পরের দিনই আমরা বেরিয়ে যাবো, আজকে যেতেই হবে, মানে এখনো 3 মাস আছে, মানে থাকা যাচ্ছে না। প্রিপারেশন করতে মানে কখন বেরোবো ভাবছি, হ্যাঁ কখন বেরোবো ভাবছি। পুজোর এক্সাইটমেন্ট নেই, বেরোনোর এক্সাইটমেন্ট বেশি। তো এখানে সার্ভিস হচ্ছে হোক, আর ততক্ষণ এসিতে বসি। এখন 6টার আগে হবে, তারপর সবাই আসবে, সবার সাথে মিট করবো, তাই তো? আমি বলেছিলাম যে সকালে তাড়াতাড়ি আসছে, কিন্তু না, ও ভাবছে বুকিং করা, আমি যে টাইমে যাই আমারটা আগে নিই না। সকালে অত সকালে হয় না, খেয়ে দিয়ে আসবো ধীরে সুস্থে, রবিবারের বাজার মনে হয় 1:30টায় ঢুকে দিচ্ছি আমার গাড়ি, সে একটু দেরি হয়ে গেছে কাজ করতে কারণ বাইকের চেন লুপ করছিলাম, তোমাদের দেখালাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে। তো চলো এখানে হোক আগে, আর ওই যে গাড়ি রাখা আজকে ও চালিয়ে এনেছে। আমি ভাবছি হয়তো একটুখানি গিয়ে আমাকে দিয়ে দেবে, তারপর দেখি চালিয়ে যাচ্ছে, তারপর ভালো চালাচ্ছে দেখে আমি আর কিছু বলিনি, বললাম চ মেন রোড দিয়েই চ, মেন রোডে আছে, আর লাইসেন্স হয়নি বলেছি মেন রোড দিয়েই চ, কেউ ছিল না, হেলমেট দুজনেই পরেছিলাম, ঠিকঠাক চালাচ্ছিল, ভালোই চালাচ্ছিল বলে বললাম চ, আর বেশি দূর না। হ্যাঁ আমাদের বাড়ির সামনে গড়িয়া মোড় অবধি গেছি, তার বেশি আমি দেখলাম ফাঁকা রাস্তা আছে, ঠিকঠাক চালাচ্ছে, মানে পুরো শিখেই গেছে প্রায়। মানে ফাঁকা ছিল না জাম ছিল, রাস্তাটাও খারাপ ছিল, কিন্তু মোটামুটি ছিল, মানে আমার অনুযায়ী আমি ঠিকই যাই। আমি ভাবলাম হয়তো এখানে দিয়ে দেবে, রাস্তাটা খারাপ ছিল, তো দেখলাম ঠিকঠাক চালাচ্ছে, বললাম একবারেই চ। আমাকে আন্ডার এস্টিমেট করে, ভাবতে পারে না যে আমি চালাতে পারি। ভাবলাম মাঝ রাস্তায় হয়তো দিয়ে দেবে, তারপর দেখি নিয়ে চলে এসছে, বললাম চ, পুরো এত অব্দি নিয়ে এলো বাড়ি থেকে। তো শিখে গেছিস, এবার আমার শান্তি, আমি পেছনে বসে থাকবো, ও চালাবে। তো চলো এখানে সার্ভিসটা হোক, তারপর দেখাচ্ছি কখন হয় দেখি। গরম লাগছে ভেতরে, এসিতে গিয়ে বসি। সার্ভিস সেন্টার, ওর গাড়ি রাখা, গাড়িটা এবার ঢুকবে একটু পরে হয়তো। এবার সোলাঙ্কির গাড়ি ঢুকাবে, আমরা এখন টাইম হচ্ছে 5:30 বাজে। এখানে সার্ভিস সেন্টার, আমরা কাস্টমার দরজা বসে আছি, এখানে ফাঁকা হয়েছে কয়েকটা সার্ভিস বে, গাড়িটা ঢোকাবে এবার। গাড়ি ঢোকাচ্ছে আমাদের, তো এখানে সোলাঙ্কির গাড়ি সার্ভিস হচ্ছে, ফার্স্ট সার্ভিস, যেহেতু অনেক লাইন আছে তাই সার্ভিস বেতে ওঠালো না, নিচেই করে দিচ্ছে, কারণ অনেক গাড়ি লাইনে আছে আমাদের আগেও। ইঞ্জিন অয়েল চেঞ্জ, ড্রেন হচ্ছে, ইঞ্জিন অয়েলটা ড্রেন হচ্ছে, গ্রিন আর গিয়ার অয়েল ড্রেন হচ্ছে, ওটা চেঞ্জ হবে, আর সামনে এই ফ্লোর ম্যাটটা লাগানো হবে এখানটা। হ্যাঁ ফার্স্ট সার্ভিস বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাদের সার্ভিস হয়ে গেছে এখানে, এই যে গাড়ি পেয়ে গেছি আমরা। একটু অন্ধকার লাগছে হয়তো, এখানে সার্ভিস ডান, তাই তো? সার্ভিস কমপ্লিট, এখানে অন্ধকার হয়ে গেছে বলে বেশি দেখাচ্ছি না। হ্যাঁ এখন কটা বাজে? 6টাও বাজেনি এখনও, 5:45-র মধ্যেই হয়ে গেছে। তো এখন সোলাঙ্কির গাড়িটা সার্ভিস করে আনলাম, আর এই যে বাড়িতে ঢোকানো হয়ে গেছে, আর এই ফ্লোর ম্যাটটা নতুন লাগানো হলো, আর তো তেমন কিছু কাজ হয়নি, জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে আর গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে, ধুয়ে দিল। এখন সবাই এসে গেছে ভিআইপি ধাবা, কামালগাছি ধাবা, যেখানে আড্ডা মারি আমরা। তো ওরা ফোন করেছিল, তো এসে গেছে সবাই, এখন যাব ওখানে, সোলাঙ্কি আসুক, চেঞ্জ করতে গেছে। তোমাদের ফ্ল্যাশারটা একবার দেখাই। চালু করার পরেই এই জিনিসটা হয়, মানে ফ্ল্যাশার অফ থাকুক অন থাকুক, ওয়াইডে করে দিই তাহলে বুঝতে পারবে। এই যে অন করলাম চাবিটা, দুটো ইন্ডিকেটার একবার ব্লিঙ্ক হবে, তারপর অফ হয়ে যাবে। তো এটা ডিফল্ট, এটা হবেই। তো এবার ডান দিক বাঁ দিক সেন্টার, এবার ফ্রেজার অ্যাক্টিভেট হয়েছে, দেখতে পাচ্ছ। ওই প্যাটার্নটা সেই দিয়েছিলাম ভিডিও করার সময়, ওই প্যাটার্নটাই আছে এখনো। ফ্রেজার লাইটটা তোমাদের দেখালাম,
আর কারো কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানিও হেজার্ড লাইটটা নিয়ে, মানে কোন কোম্পানি, সেটা তো ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও, এর আগের ভিডিওটাই সেটা আছে, তাও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। সকালে যে চেন লিউপ করলাম, চেন লিউপ করার ভিডিওটাও আমার অলরেডি বানানো আছে, কেউ যদি দেখতে চায় আই বাটনে আছে বা ডিসক্রিপশানে আছে বা আমার চ্যানেলেও আছে, দেখতে পারো। আমার ফুল প্রসেসটা দেখানো, কীভাবে ক্লিন করি, কীভাবে লিউপ করি, আর চেন লিউপ ছাড়া, চেন ক্লিনার ছাড়া যেভাবে করি সেটাই দেখিয়েছি, মানে খুব এফিশিয়েন্ট ওয়েতে, মানে কোনো এক্সট্রা খরচা তোমাদের হবে না। তো যে চেন লিউপ ইউজ করতে চায়, চেন ক্লিনার ইউজ করতে চায় সে করবে, কিন্তু মানে সেটার অল্টারনেটিভ আছে একটা, বেস্ট অল্টারনেটিভ আমার মনে হয়, কারণ আমি 1.5 বছর ধরে চালাচ্ছি, বুঝতে পারছি যে কোনো প্রবলেম হচ্ছে না। তো অনেকে এটা ইউজ করে, তো সেই ভিডিওটা পারলে দেখে নিও কীভাবে চেন ক্লিন করি, কীভাবে চেন লিউপ করি। আমার মনে হয় না সব সময় ক্লিনার বা লিউব ইউজ করা মানে বেস্ট হবে, যে কেয়ার করতে চায় আরও ভালোভাবে সে ইউজ করতেই পারে, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করলে আশা করি কোনো প্রবলেম হবে না। কারণ হিসাব মতো দেখতে গেলে তোমরা যদি চেন ক্লিনার বা চেন লিউব নাও, সে প্রত্যেকবার ইউজ করতে করতে যেই খরচাটা তোমাদের পড়বে, আর চেন স্পকেট খারাপ হলেও যেই খরচাটা পড়বে সেটা অনেকটা মানে সিমিলার হয়ে যাবে। যে গিয়ার অয়েল ইউজ করে যে কম কিলোমিটার চলবে সেটাও না, যখন শেষ হবে সেই পজিশনেই তোমাদের শেষ হবে। লিউব ইউজ করো আর গিয়ার অয়েল ইউজ করো, আমি গিয়ার অয়েল দিয়ে লিউব করা দেখিয়েছি, তো সেই একই হবে। যদি চেন সেটের দাম খুব বেশি হতো তাহলে তোমরা একটা প্রিকশন নিতে পারতে যে না গিয়ার অয়েল দিলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, চেন লিউবটা দিই, তো তাহলে ঠিক ছিল। কিন্তু আমার মনে হয় না এই ক্ষেত্রে অতটা প্রবলেম হবে। কিন্তু তোমরা কীভাবে লিউব করো আমাকে কমেন্টে জানিও। আমার যেটা সুটেবল আমি সেটাই তোমাদের দেখিয়েছি, আর অনেকে এটাই করে। তো চলো বেরোনো যাক এবার, সোনাঙ্কি আসছে, তো বেরোই, গরমে ঘেমে যাচ্ছি পুরো। এখন ব্লগটা এন্ড করছি এখানেই। দেখলে তোমরা আজকে সার্ভিসটা হয়ে গেল গাড়ির, আর আমার হেজার্ড লাইট লাগিয়েছি, সেটা আগের ব্লগে দেখিয়েছিলাম, তো এটা তো কিছুটা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফটি রাইড করবে। আর এখন টাইম হচ্ছে 10টা 10, চলো টাটা, তাই তো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও কেমন লাগছে। প্রত্যেকটা ভিডিওতে তোমরা কমেন্ট করোই না, তো কমেন্টে এবার জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।